জয় রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ যে মন্ত্রটা নিয়েছি সে মন্ত্রটা হচ্ছে দর্পণ। এই দর্পণটা সবাই দেখতে পাবে, এটা আমার গুরু বাক্য। তো মন্ত্র তো আমি সব বিস্তারিত পরিষ্কারভাবে বলে দেব, তোমরা কাজ করবে এবং আমি যেভাবে বলবো, যে নিয়মে বলবো সেই নিয়মেই তোমরা কাজ করে যাবে। আর এই দর্পণটা সবাই দেখতে পাবে। তো আমি বিস্তারিত সব কিছু পরিষ্কারভাবে আমি খুলে মেলেই দেব তোমাদেরকে। তো যে নিয়মে বলবো সে নিয়মে তোমরা কাজ করবে। আর ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। কারণ যখনই হয়তো ভিডিওটা স্কিপ করে দেখবে, হয়তো ইম্পর্টেন্ট কথাটা সেইখানেই পাসিং হয়ে যাবে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে তোমরা কাজ পাবে না। আর আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা 9টার পর থেকে সন্ধ্যা 6টার আগে পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করবে। তার আগে কিংবা পরে ফোন করবে না, তাহলে আমি কিন্তু রিসিভ করতে পারবো না। আর এই টাইমের মধ্যে যদি কারোর নাম্বার মিস করে থাকে, তাহলে আমি যথাসাধ্য সময় করে ফোন করার চেষ্টা করব, যেটা অন্য কেউ করে না। আর জানি না তোমরা কতটা আমাকে জেনেছো এবং চিনেছো, তবে আমি এটুকুন বলবো যে আমার বিদ্যা নিয়ে, আমার তন্ত্রমন্ত্র নিয়ে বহু লোক চলে ফিরে বেড়াচ্ছে এবং কাজে পারদর্শী হয়েছে, নিজের দক্ষতা 5জনকে দেখাতে পারছে। বহু লোক আছে যে আমার এই তন্ত্রমন্ত্র শিখে নিজের জীবিকা অর্জন করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি চাইবো যারা নতুন শিখছো তোমরাও এইভাবে এগিয়ে যাও। আর কেউ যদি পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চায় কিংবা পার্সোনাল অনলাইনে তন্ত্রমন্ত্র শিখতে চায়, তারা এই নাম্বারে যোগাযোগ করবে। যারা আসতে পারবে তারা দীক্ষাটা নিয়ে গিয়ে কাজ করবে, তাতে খুব ভালো ফল পাবে এবং নিজের ধার দিয়ে খুব উপকার পাবে। আর যত বাধা বিঘ্ন আসবে সেগুলো কিন্তু তোমাদের উপর প্রভাব হবে না, এদার ওদার দিয়ে চলে যাবে। তো গুরু মন্ত্রের এই গুণটা তোমরা পাবে। তবে যারা অনলাইনে তন্ত্রমন্ত্র শিখবে, তন্ত্রমন্ত্রতে সমানে কাজ পাবে, কিন্তু এই যে দীক্ষা নেওয়ার যে ক্ষমতা, দীক্ষা নেওয়ার যে পাওয়ার, যে বাধা বিঘ্ন আরও অন্যান্য কিছু যেগুলো তোমার আশপাশ দিয়ে চলে যাবে, সেইগুলো থেকে তারা বঞ্চিত থাকবে যারা অনলাইনে শিখবে। তো অনলাইনে যারা শিখছে তাদেরকেও আমি বলবো যে তোমরা যখনই সময় পাবে একবার এই তান্ত্রিক লাইনে তোমরা দীক্ষা নিয়ে নিও। তো যাই হোক, চলো, আমার এক বাংলাদেশের শিষ্য নুরুল হক ভান্ডারী, তো ও কাজ করে মানে ভালো পারদর্শী হয়েছে এবং আমার বিদ্যা নিয়ে কাজ করে খুব ভালো উপকার পায়। তো তার জন্যে নুরুল হক ভান্ডারী একটা ভিডিও পাঠিয়েছে। তো তোমরা দেখো, তোমাদের মনে উৎসাহিত জাগৃত হবে এবং মনের
জোরটা বাড়বে এবং তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা দেখো। নমস্কার গুরুজি, আমি আপনার দয়াতে, আপনার কৃপায় এই মানিক দাদার পরিবারকে অনেক আগে তকবির করেছিলাম, আল্লাহর রহমতে ভালো হয়েছে। 2 নম্বরে মানিক দাদার শালির মেয়ে, সেও কয়েকটা দিন অশান্তি ভোগ করছিল, আল্লাহর রহমতে উনি ভালো হয়েছে। তো গুরুজি, আপনার আশীর্বাদ থাকলে আমি আরও কাজ পাব। তো ওনাদের একটু সাক্ষাৎকারগুলি আপনি একটু শুনুন, বলেন, আবার বলেন। গুরুজি, আপনার চরণে যতগুটি নমস্কার। আমি অনেক দিন যাওয়া আমার তখন বান মারছিল, বান মারার পরে বান্ডারি দাদার হাতে আমি ভালো হয়েছি। ভালো হওয়ার পর থেকে এখন আমার ওষুধ বিষুধ ছাড়তেছে না। কয়েকদিন পর পরে এমন মারাত্মক মারাত্মক কষ্ট হয় যাতে মৃত্যুর পথ থেকে ফিরে আসি, এইরকম অবস্থা হয়। তা কী কারণে হয় সেটা আপনার কাছে আমি বললাম, আপনি একটু দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমার ঘরের অশান্তি আর আমার এই কষ্ট কেন দূর হয় না, কি অপরাধ একটু দেখবেন। আপনার কৃপা থাকবে, আপনার কৃপা করবেন, আপনার কৃপা থাকবে। আর ওই মেয়েটারও থাকবে। আর আমার এই বোনের মেয়ের এতে আগলা ধরেছিল, আলগা বাতাসে ধরছিল, চিনে বা দেহ ধরছিল, ধরছিল আন থেকে খারাপ জিনিসের হাতের থেকে। আমার মেয়েটারে আমার এই বান্ডারি দাদা মানে কৃপায় ভালো হয়েছে, আপনার কৃপায় ওনার উচুল্লায় ভগবানের আশীর্বাদে ভালো হয়েছে। এখন আপনি আশীর্বাদ করবেন যাতে মেয়েরা সবসময় সদাই সর্বদাই ভালো থাকে। আপনি বলেন। কিছুদিন আগে আমার পরিবারের জোরে অবস্থা করবে। খারাপ ছিল। ভান্ডারি দাদার আশীর্বাদে ওনার উসুল্লায় ভালো হয়েছে। আপনার আশীর্বাদ আপনার আশীর্বাদ থাকলে ভালো হয়েছে। আর এখন ওর রিভিউ এখন অসুখ বিসুখ থাকতেছে না কেন, সেটা আপনি উনি দেখবেন। দেখবেন। আপনি একটু দেখবেন। আমার এই কৃপা আশীর্বাদ করবেন। দাদা প্রণাম দিয়ে দেন। নমস্কার দেন। আর আমার এই বোনের জামাইটা, হুম। গুরুজি, আমার এই বোনের জামাইটা ঘরটা বাইর হইলেই খালি ওরে কাকে টুকরায়, কেন কাকের জ্বালায় গুরুজি, আমি ওনার কাছে আসছি, আমার মেয়ে ভালো হয়েছে, এগুলি বলেন। বুঝলি, আমার মনে আসলাম বা মনের বসিলা আপনার কৃপায় আমার মেয়ে বা আমি যে ভালো থাকতে পারি, এই কৃপা আপনি আশীর্বাদ করবেন। যাক গুরুজি, এই বিচারিটা তো আমি আপনার কাছে পাঠাইতেছি, আপনি দয়া করে আপনার সন্তানদেরকে দেখবেন, আপনার সদস্যদেরকে দেখবেন। তো আমি দোয়া করি আমার গুরুজিকে আল্লাহ পাকে যেন সর্বদিক দিয়ে যেন ভালো রাখে, কারণ সর্বদিক দিয়ে যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই তৌফিক যেন গুরুজিকে দান করে। আর গুরুজির আশীর্বাদ থাকলে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার গুরুজি, আমি আপনার দয়াতে, আপনার কৃপায় এই মানিক দাদার পরিবারকে অনেক আগে তকবির করেছিলাম, আল্লাহর রহমতে ভালো হয়েছে। 2 নম্বরে মানিক দাদার শালির মেয়ে, সেও কয়েকটা দিন অশান্তি ভোগ করছিল, আল্লাহর রহমতে উনি ভালো হয়েছে। তো গুরুজি, আপনার আশীর্বাদ থাকলে আমি আরও কাজ পাব। তো ওনাদের একটু সাক্ষাৎকারগুলি আপনি একটু শুনুন, বলেন, আবার বলেন। গুরুজি, আপনার চরণে যতগুটি নমস্কার। আমি অনেক দিন যাওয়া
আমার তখন বান মারছিল, বান মারার পরে এই বান্ডারি দাদার হাতে আমি ভালো হয়েছি। ভালো হওয়ার পর থেকে এখন আমার অসুখ বিসুখ ছাড়তেছে না। কয়েকদিন পর পরে এমন মারাত্মক মারাত্মক অসুখ হয় যাতে মৃত্যুর পথ থেকে ফিরে আসি, এরকম অবস্থা হয়। তা কী কারণে হয় সেটা আপনার কাছে আমি বললাম, আপনি একটু দেখবেন, আমাকে আশীর্বাদ করবেন। আমার ঘরের অশান্তি আর আমার এই কষ্ট কেন দূর হয় না, কি অপরাধ একটু দেখবেন। আপনার কৃপা থাকবে আপনার কৃপা করবেন, আপনার কৃপা থাকবে। আর ওই মেয়েটারও দেখ আর আমার এই বোনের মেয়ে এতে আগলা ধরছিল, আলগা বাতাসে ধরছিল, চিনে বা দেহ ধরছিল। ধরছিল আন থেকে খারাপ জিনিসের হাতের থেকে। আমার মেয়েটারে আমার এই বাঙালি দাদা মানে কৃপায় ভালো হয়েছে, আপনার কৃপায় ওনার উচুল্লায় ভগবানের আশীর্বাদে ভালো হয়েছে। এখন আপনি আশীর্বাদ করবেন যাতে মেয়েটা সবসময় সদাই সর্বদাই ভালো থাকে। আপনি বলেন। কিছুদিন আগে আমার পরিবারের জোরে কর। খুবই খারাপ ছিল। ভান্ডারি দাদার আশীর্বাদে ওনার উচিল্লায় ভালো হয়েছে। আপনার আশীর্বাদ আপনার আশীর্বাদ থাকলে ভালো হয়েছে। আর এখন রিভিউ ছাড়তেছে এখন না অসুখ আমার। বিসুখ কেন? ছাড়তেছে না কেন এটা সেটা আপনি উনি দেখতে দেখবেন। বলছেন। আপনি একটু দেখবেন। আপনার কাছে আমার এই কৃপা আশীর্বাদ করবেন। দাদা প্রণাম দিয়ে দেন। নমস্কার, নমস্কার দেন। আর আমার এই বোনের জামাইটা গুরুজি, আমার এই বোনের জামাইটা ভর্তা ভাই হইলেই খালি ওরে কাকে টুকরা কেন কাকের জ্বালায় তুমি বলো। গুরুজি আমি ওনার কাছে আসছি, আমার মেয়ে ভালো হয়েছে এগুলি বলেন। গুরুজি, আমার মনে আসলাম বা আপনার নরবশিলা আপনার কৃপায় আমার মেয়ে বা আমি যে ভালো থাকতে পারি, এই কৃপা আপনি আশীর্বাদ করবেন। যাক গুরুজি, এই বিচারিটা তো আমি আপনার কাছে পাঠাইতেছি। আপনি দয়া করে আপনার সন্তানদেরকে দেখবেন, আপনার সদস্যদেরকে দেখবেন। তো আমি দোয়া করি আমার গুরুজিকে আল্লাহ পাকে যেন সর্বদিক দিয়ে যেন ভালো রাখে, ভালো রাখি, হ্যাঁ। কারণ সর্বদিক দিয়ে যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই তৌফিক যেন গুরুজিকে দান করে। আর গুরুজির আশীর্বাদ থাকলে আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বল। নমস্কার দেন। গুরুজি নমস্কার। ওনার কৃপায় আমার পরিবার ভালো হয়েছে, আমার মেয়েও ভালো হয়েছে। এখন আমার মেয়ের আশীর্বাদ এবং দোয়া সবাই সর্বদা পাই। আপনি বলেন। নমস্কার, আমি এই বাংলারই দাদার কৃপায় আপনাদের আশীর্বাদ নিয়ে আমিও ভালো হয়েছি। 4 থেকে 5 বছর আগে আমার অনেক ক্ষতি করছিল, ওই ক্ষতি থেকে উনি আমার ভালো করছে। এবং আমার মেয়েটা 1 সপ্তাহ আগে খুবই অসুস্থ হয়ে গেছিল, আমার মেয়েটাও ভালো হয়েছে। এবং আপনার কাছে আমার শতকোটি প্রণাম, যাতে সদাই সর্বদাই আপনার আশীর্বাদ আমরা সবসময় পাই, কিংবা আপনার দৃষ্টি পাই, এই আপনার কাছে আমাদের প্রার্থনা আরাধনা। আপনি বলেন এই মেয়েটা এই যে আমার এই মেয়েটা খুবই অসুস্থ, এবার মেট্রিক পরীক্ষা দিচ্ছে, আশীর্বাদ করেন ভালোভাবে কলেজে ভর্তি হতে পারে, যে শরীরটা ভালো থাকে, খাওয়া দাওয়ার প্রতি কোনো তৃপ্তি নাই, তারপরে শরীরে এখনো দুর্বলতাটা কাটেনি, দুর্বলতাটা এখনো আছে, খাওয়া দাওয়ার প্রতি কোনো ভক্তি নেই, রুচি নেই, এই আর কি। আপনি কি আশীর্বাদ করেন আমার মেয়েটা যাতে ভালো হয়ে যায়। যাক গুরুজি। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই কিছু বুঝতে পারলে। আরে বাবা, যা রটে তা কিছু না কিছু বটে। আর কেউ হয়তো ভিডিও বানিয়ে আমার কাছে পাঠানোর পর যদি বলে যে গুরুদেব এই চ্যানেলে ভিডিওটা দেবেন, তবেই দিই।
কারোর যদি অসুবিধা থাকে ভিডিও বানিয়ে আমাকে পাঠালো, অসুবিধা থাকলো যে আপনি চ্যানেলে দিয়েন না, তাদের ভিডিওগুলো কিন্তু আমি চ্যানেলে দিই না। এরকম ভিডিও আমার কাছে প্রচুর আসে কিংবা প্রচুর পাঠাই। তো যাই হোক, তো চলো আমি আজ মেন টপিকে আসি। এটা হচ্ছে একটা দোয়া মন্ত্র। তো এগুলো মানে হাদিসের সাথে সম্পূর্ণভাবে মিলবে না, কিন্তু মন্ত্র আমি আজ যেটা বলবো সেটা কুল হু মন্ত্র। তো এইরকম মন্ত্র আমি দর্পণে আমি 3খানা দেব। আর আমি তো নিয়ম বলেই দেব। তো আরও কিছু এক্সট্রা কিছু মানে যেগুলো বলার থাকবে সেগুলো এই 3খানা ভিডিও আপলোড করার পর তখন বলে দেবো। বাকি কাজ করার মতন আমি বলে দেবো, তোমরা কাজ করতে পারবে। তো চলো মন্ত্রটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে নেবে। তো দোয়া মন্ত্রটা হচ্ছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামে ইয়ালিদ ওয়া লামে ওয়ালাদ কুল্লাহু কুফান্ন আহাদ। দোহাই মা কালীর দোহাই, দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই শ্রী গুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। এই হচ্ছে দোয়া মন্ত্র। তো দোয়া মন্ত্রটা পড়ে আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি। কুল হো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামে ইয়ালিদ ওয়া লামে ওয়ালাদ কুল্লাহু কুফান্ন আহাদ। দোহাই মা কালীর দোহাই, দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই শ্রী গুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। তো এই হচ্ছে দোয়া মন্ত্র। তো দোয়া মন্ত্রটা মানে কিভাবে কাজে লাগাবে, একটা কাঠের আয়না নিয়ে আসবে। কাঠের আয়না নিয়ে এসে এই মন্ত্রটা 7 বার পরে 7 বার ফু দিয়ে দেবে। ফু দেওয়ার পর যদি রোগীর ক্ষেত্রে হয়, মানে কে কি করেছে না করেছে, কালা জাদু টোনা এসব বিষয় যদি হয়, তাহলে রোগীকে আগে দেখতে দিবে, তারপর সাধক নিজে দেখবে, তারপর দর্শককে দেখাবে। এটাই হচ্ছে নিয়ম। আর কোনো মাল টাল যদি চুরি হয়ে যায়, তা যার মাল চুরি হয়ে গেছে তাকে আগে দেখাবে, তারপর সাধক নিজে দেখবে, তারপর দর্শককে দেখাবে। এই হচ্ছে নিয়ম। তো এর মধ্যে দুটি একটা প্রশ্ন থাকলো, সেই প্রশ্নগুলো জেনে নেবে, আমি বলে দেব। তবে সবাইকে হয়তো আমি বলবো না, আমি তাদেরকেই বলবো যারা আমার সাথে প্রথম থেকে আছে এবং আমি বছরে একবার মায়ের জন্য আবেদন করি যে তোমরা যা পারবে তাই দেবে। তো মায়ের জন্য যারা দক্ষিণা স্বরূপ, সে যাই দেখ, 100 দেখ, 200 দেখ, 500 দেখ, 50 দেখ, যাই দেখ, যারা দিয়েছে তাদেরকে আমি এই প্রশ্নগুলোর উত্তর আমি বলে দেব। তো এরপরে আমি আরও 2খানা মন্ত্র দিব। তো এই দর্পণ তোমরা করবে, দর্পণ করলে তোমরা কাজ অবশ্যই পাবে। তো এরপরে আমি আরও 2খানা মন্ত্র আমি তোমাদের দিয়ে দেব। তারপর আরও
বিদ্যা আছে যেগুলো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এবং সব কাজে এগিয়ে যেতে পারবে। এরকম ভালো ভালো বিদ্যা তোমাদের আমি দেব। তো আমি এটুকুনি বলবো তোমাদেরকে, তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করো, যাতে আরও 5টা লোক উপকার পায়। আমি বলবো না আমার সাবস্ক্রাইব বাড়াও, আমার ভিউ বাড়াও, আমি এটা আগে বলবো না, এটা তোমরাই করবে। আর আমি যেটা বলবো সেটা যাতে 5টা লোক উপকার পায় তার জন্য বলবো যে তোমরা শেয়ার করো 5টা লোককে, যে তারাও দেখে শুনে যদি মানে শিখতে পারে কিংবা উপকারে লাগাতে পারে। তো চলো, মন্ত্রটা আর বেশি পারবো না ভিডিওটা। তো এই ছিল মানে আজকের ভিডিও। তো এই ভিডিওতে তোমরা যতটা পারবে বেশি বেশি করে লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবি অল বাটন প্রেস করে দাও। তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো তোমাদেরকে তোমাদের নোটিফিকেশন হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করে মানে ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে গিয়ে দেখবে ভালো ভালো বিদ্যা আছে, সেগুলো তোমরা দেখে কাজ করবে, খুবই ভালো কাজ পাবে। ব্যাকে যাওয়ার কথা আমি তাদেরকেই বলছি যারা নতুন সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেল দেখছে কিংবা চ্যানেলে ঢুকছে, তাদেরকেই ব্যাকে গিয়ে দেখার জন্য বলবো। নাহলে তো পুরনো ছেলেগুলো তো প্রথম থেকে দেখে আসছেই। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় গুরু।